ওয়াকফ সংশোধনী আইন তার বিরোধিতা করে মুর্শিদাবাদের একাধিক এলাকা উত্তপ্ত হয়েছে বিক্ষোভের আঁচে। এমনকি দক্ষিণ 24 পরগনার ভাঙড়, সেখানেও জ্বলেছে অশান্তির আগুন। আর এই আবহেই আজ সুপ্রিম কোর্টে রয়েছে ওয়াকফ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে 72টি আবেদনের শুনানি হতে চলেছে আজ দুপুর 2টো নাগাদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চে এই শুনানি হবে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের তরফে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে আর্জি জানানো হয়েছে। এই সবকটি মামলার শুনানি আজ হবে। দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এই সংশোধিত ওয়াকফ যে আইন রয়েছে তার বিরোধিতায় 72টি আর্জি সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। ফলে সেই 72টি আবেদনের যে বিচার প্রক্রিয়া সেটা একত্রে আজকে সুপ্রিম কোর্টে দুপুর 2টোর সময় শুরু হবে এবং এর জন্য মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্য অর্থাৎ 3 মহামান্য বিচারপতিকে দিয়ে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে সেই বিশেষ বেঞ্চেই দুপুর 2টো নাগাদ এর শুনানি শুরু হবে এবং সেই সময় এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের যা নির্দেশ রয়েছে সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে। এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে মহুয়া মৈত্র, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম এরা প্রত্যেকেই এই মামলা করেছেন। এছাড়াও একাধিক মামলা রয়েছে বা আবেদন রয়েছে, সেই আবেদনগুলির সংখ্যা সর্বসাকুল্যে 72টি। ফলে এই 72টি যে আবেদন রয়েছে তার বেশিরভাগ অংশেই মূলত এই আবেদন করা হয়েছে যে এই যে ওয়াকফ বিল বা ওয়াকফ আইন, সংশোধিত ওয়াকফ আইন, এটাকে যেন প্রত্যাহার করা হয় এবং তারা প্রত্যাহারের কারণ হিসাবে একাধিক যুক্তি তারা সেখানে পেশ করছেন এবং তার পাল্টা যুক্তিও আজকে সুপ্রিম কোর্টে পেশ করা হবে। ফলে এই যে ওয়াকফ বিল নিয়ে যে মামলাগুলো রয়েছে দুপুর 2টোর সময় তার বিচার প্রক্রিয়া শুরু হলে তারপরে কিন্তু গোটা বিষয়টা পরিষ্কার হবে। একেবারে ধন্যবাদ সৌভিক। हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। কোন রাজ্যে এরকম ঘটনা ঘটেছে ক্যাবিনেট মিনিস্টার দাঁড়িয়ে বলতে ধর্মান্তকরণের কথা? সেদিন যদি মুখ্যমন্ত্রী বিরোধিতা করতেন, সেদিন যদি মুখ্যমন্ত্রী ওই বক্তৃতা না দিতেন ঈদ উল ফিতরের মঞ্চ থেকে, তাহলে আজকে মুর্শিদাবাদের মানুষের এত করুণ অবস্থা হতো না। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ঘৃণ্য বিভাজনের রাজনীতি। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।